গরমের সময় অল্প তেল মশলাযুক্ত রেসিপি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। আজ আমি সম্পূর্ণ নিরামিষ, কম তেল মশলায় আলু ঝিঙে দিয়ে বড়ার ঝোল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমার আজকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ, কম তেল মশলা দিয়ে আলু ঝিঙে বড়ার ঝোল। ফার্স্ট স্টেপে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো ঝিঙে, যা কিনা আমি আগে থেকে খোসাটা কিছুটা গ্যাপে ছাড়িয়ে লম্বা লম্বা শেপে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আবার ছোট শেপেও ঝিঙেগুলো কাটতে পারেন, তবে বড়ভাবে কাটলেই কিন্তু এই রেসিপিতে একেবারেই পারফেক্ট হবে। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটা কিনা আমি লম্বা ও পাতলা করে কেটে নিয়েছি। বড়াটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, যা আমি আগের দিন রাতে অর্থাৎ হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে মটর ডালও ইউজ করতে পারেন। খুব সুন্দরভাবে ডালটা আমার ভিজে গেছে, অবশ্য 7-8 ঘন্টা ভেজালেও চলবে। নিয়ে নিচে একটা গ্রাইন্ডার, ডালটা গ্রাইন্ডারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা। কোনো রকম জল আমি এখানে ইউজ করছি না। দেখুন ডালটা পেস্ট হয়ে গেছে, অবশ্য সামান্য একটুখানি দানা মতো থাকলেও কোনো অসুবিধে হবে না। ডালের পেস্টটা একটা মিক্সিং বলে নামিয়ে নিয়েছি আর গ্রাইন্ডারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 1 ইঞ্চি মতো আদা স্লাইস আর 1 পিস কাঁচা লঙ্কা। ঝালটা পছন্দ অনুযায়ী অবশ্যই কম বা বেশি করতে পারেন। এবার এর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। অন্যদিকে নামিয়ে রাখা ডালের পেস্টের মধ্যে দিচ্ছি প্রায় 1 চামচ মতো কাঁচা মৌরি, স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। একটা চামচ নিয়ে ডালটা আমি খুব ভালোভাবে 2-3 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, অবশ্য অপছন্দ হলে চিনিটা স্কিপও করতে পারেন। চিনি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। বড়াগুলো ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো এক এক করে হাতের সাহায্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চামচের সাহায্যেও অবশ্যই এই কাজটি করা যেতে পারে। তেলটা গরম করার সময় ফ্লেমটা হাইতে করেছিলাম, কিন্তু বড়াগুলো ছাড়ার সময় ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট পর একটা কাঁটা চামচের সাহায্যে একটা সাইড উল্টে দিচ্ছি। আবার 1-1.5 মিনিট পর অন্য সাইডটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্লেম যদি হাইতে রাখা হয় তাহলে বড়ার ওপর পোর্শনটা লালচে হলেও ভেতরটা কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না। বড়াগুলো ফ্রাই আমার হয়ে গেছে, তো প্রথমবারের মতো আমি কড়াই থেকে তুলে নিলাম। আর আবারও যে বড়াগুলো আমি ফ্রাই করব তা আমি আবারও 1-2 বার ফ্রাই করে তুলে নেব। এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি। তো এই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর গোটা মৌরি। 10-15 সেকেন্ড পর দারুণ একটা ফ্লেভার এলে দিয়ে দিচ্ছি আলু স্লাইসগুলো, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। খুব ভালো করে মিক্স করে 2-1 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে 50% ফ্রাই হয়ে গেলে ঝিঙে অ্যাড করে দিচ্ছি। আলুর সাথে ঝিঙে অ্যাড করলে ঝিঙে পুরোপুরি গলে যায়। তো অন্যদিকে লবণও এখন অ্যাড করা যাবে না, কারণ লবণটা অ্যাড করলে আবার ঝিঙে থেকে প্রচুর জল ছাড়ে আর খুব তাড়াতাড়ি ঝিঙেটা নরম হয়ে যায়। হালকাভাবে ফ্রাই করে ঝিঙেগুলো তারপর আমি টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সামান্য জল অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। ঝিঙে আলু মশলার সাথে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো হালকা গরম জল আমি এবার অ্যাড করে দিচ্ছি। জলটা একটুখানি বেশিই দিচ্ছি, কারণ বড়াগুলো দেওয়ার পর অনেকখানি জল বড়াগুলো টেনে নেবে। গ্রেভি ফুটে উঠলে
আমি আগে থেকে ফ্রাই করে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর 2-3 মিনিটের জন্য কুক হতে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকা খুলে ফিরে এলাম। দেখুন আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এই রেসিপিতে একটুখানি গ্রেভি রাখবো, তাই আর জালটা আমি বেশিক্ষণ বাড়াবো না। তো খুব সামান্য চিনি অ্যাড করছি। যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে রান্নায় ব্যালেন্স খুব ভালো হয়। চিনি মিক্স করে গ্যাস আমি অফ করে দিচ্ছি আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের নিরামিষ ডিশ ঝিঙে আলু দিয়ে বড়ার ঝোল একেবারে রেডি। লাঞ্চ বা ডিনারে প্লেন রাইসের সাথে আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। ফেসবুক থেকে রেসিপিটি দেখলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।